কিনলেন ভাই? হ্যাঁ ভাই। কত দিয়ে কিনলেন ভাই 550 টাকা দিয়ে কিনছি আমি। কি কি মাছ আছে ভিতরে? একটাই কিনলাম 560 টাকা দিচ্ছি। আর আইসে এখন করা যাবে কি ও 5 বার তো কি দিয়ে, জালের নাকি বেশালের? না, এটা হলো বেসাল। বেশালের। আসে না কে? তাড়াতাড়ি আসো। ওই দিকার নাই মাছ? মা পাতা না 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 আমি টাকা নেবি না। তুমি এত দূর কি করবে রাইছো? আমি মাছ দেখতে রাখছি। মাছ দেখতে রাইছো তো আমাকে হাতে আসতে ভাড়া লাগতো না? আমি জানি যে আমি দুইবার আসলাম, সকালে একবার আইছি, এইবার হ্যাঁ কয়বার আসছ? ধরো নাই, ধরবে আসো নাই? না বসছেন না এই যে আমরা এটা আনছি, চলো যাই গিয়া। কোন কি মাছ? তোমার বাজারে যাওয়ার লাগবি না, খাজনা দিবে না 100 টাকা। কলেজ করছে হ্যাঁ কোক মানুষ। শালারা আমরা তো 2000 টাকা সমান লাগবে একবারে। কত? 2000। নিক আমি 2000 টাকা পাবো না। ভিডিও করতেছেন? এটি কি বেশালের মাছ ভাই? টাহিও কি বেশালে ওঠে? দাম করলে 2000 বছর নিল না? এডি কার এডি? দিছি আমি। হ্যাঁ ওই দুইটি মিলে 2000। ধরে দাদা 20 টাকা আমি কামাই করবা দেব। আমরা কি ভিজে পুরে আসি কিছু জন্য নি? তোমাকে নিজে গেলে মাছ না। পা দিয়ে আসো, পা দিয়ে আসো। এই দেখে করে কয়টা দিবা? এই দাদা এইটা। এরে দাদা বেশি দিক। এগুলা কত ফেলা নাকি রয়েছে কোন? এনে তারপর কম আপনি আছে না আপনি কম এনে আপনি 2000 বেচবেন না 5000 দেবেন আপনার ব্যক্তি ব্যাপার কি ভাই দাদা 1200 টাকা নেবেন। কত দেবেন আপনি? উনি 900 টাকা কইলে তাইতে আমি নিনি আর আপনি 1200 টাকা দিলেন 900 টাকা করে দিছে। হ্যাঁ তাও নিনি ঠিক দিয়ে দিছিলাম। আচ্ছা নেন যান। না 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 নেন কে? না আমরা কিনছি তাতে কি সমস্যা? না আপনি সেটা একবার ঠিক দিয়ে দিছিলেন 900 টাকা করে দিছি। দুই কেজি মাছ হবে। কাতল ওটা আটা খেয়ে দিতে থেকে হ্যাঁ? ওটা খেয়ে দিতে থেকে তাও লাভ হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি তো কিনছি ধরেন 1750 টাকা। বিলে মাছ ধরতে আসলাম, পায়ের স্যান্ডেল মাথায়, এই যে মানে যদিও মাথায় নেই নাই, কথার কথা আর কি, যে পায়ের স্যান্ডেল মাথায় নিয়ে কাদা মাখা রাস্তা বা পথ দিয়ে, আমরা গ্রামের পথ দিয়ে জাল দিয়ে পুঁটি মাছ ধরবো, খলসা মাছ, বাম মাছ, তারপর ট্যাংরা মাছ। এই যে হচ্ছে, আমরা যাব কোনটায়? আচ্ছা, আমাদের নৌকা ডুবন্ত অবস্থায় আছে, আমরা যেই নৌকা নিয়ে মাছ ধরতে যাব। এই বিলের নাম কি ভাই? কি নাম? না নাম না জানা এক অজানা বিলে আছি আমরা মাছ ধরার জন্য। এই যে আমি আছি, খোরশেদ আছে আমার সাথে। খোরশেদেরও একই অবস্থা, এই যে পায়ের জুতা মাথায়। অস্থির কেদা, অস্থির কেদা। বৃষ্টি, ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির কথা বলে শেষ করা যাবে না। আর এই বৃষ্টির মধ্যেই আমরা মাছ ধরতে আসছি, কারণ বৃষ্টির মধ্যে মাছ ধরার মজা আছে। তো আমরা এই যে এখন নৌকা পানি কমাবো, হ্যাঁ থাকলে। ভাইয়ের নাম কি? খোরশেদ ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম কি? রইস ভাই না? আচ্ছা, রইস ভাই আমাদের নৌকা সেচে দিচ্ছে, মানে রইস ভাইদেরই নৌকা। আমরা আসছি রইস ভাইদের বাড়িতে, রইস ভাইদের এলাকার বিল। আর এই বিলে এখন মাছ ধরায় সবাই ব্যস্ত। ওই যে দেখেন চায়না জাল দিয়ে, ওই যে ওই পাশে চায়না দোয়ারি দিয়ে মাছ ধরা হচ্ছে। নৌকা কতদিন আগে ডুবানো হয়েছে রইস ভাই?
হ্যাঁ রোহিত ভাই থাক থাক, রোহিত ভাই ব্যস্ত আছে, মানে জিজ্ঞেস করছিলাম যে নৌকা কতদিন আগে ডুবানো হয়েছে। মনে হয় কাজ শেষে ডুবাই রাখে এরকম কিছু, আবার তালা দেওয়ার ব্যবস্থা আছে। ওঠ। এই পিঁপড়া নাকি ভাই? নৌকা কতদিন আগে ডুবাইছেন? ও বৃষ্টির আগে, বৃষ্টির আগে নৌকা ডুবাই রাখছে। ডুবাই রাখেন কেন? ডুবাই রাখেন কেন? ও বুঝতে পারছি, আসলে ডুবাই নাই, বৃষ্টি যে প্রচুর পরিমাণে বৃষ্টি, সেই বৃষ্টির ভিতরে আর নৌকা ব্যবহার করা হয় নাই, যার কারণে পানি জমে জমে ডুবে গেছে একাই। আচ্ছা রইস ভাই, এই যে কলা গাছের সাথে যে তালা দিছেন, এই কলা গাছের সাথে নৌকা তালা দেওয়া আছে, আর এই যে কচু গাছের সাথে গলায় দড়ি নেওয়া এক কথা হইল না? ঠিক। হ্যাঁ, এই যে ওই ছোট্ট কলা গাছের সাথে দিছেন নৌকা তালা, ব্যাপারটা কি অদ্ভুত। আয় আস্তে ধীরে আয়। ও কলা গাছ কাটে নিয়ে আসলেন ভাই, এগুলা দিয়ে কি করবেন? গরুর খাওয়ানোর জন্য না? ঘাস পাতের তো অভাব মনে হয়, মাঠে পানি। কাকা, ও কাকা, কি অবস্থা, ভালো আছেন? কি মাছ টাছ পাইছেন? মাছ পড়ছে কম। দেখি একটু কি মাছ পাইলেন। কি কি মাছ? এই চলে গেল, একটু একটু দাঁড়ান, একটু দাঁড়ান। চায়না দোহারির মাছ না? ওর ভিতরে কি আরো মাছ আছে? ওই ওইটার ভিতরে দেন দেখি, ওজাল দেন দেখি কি মাছ পড়ে, একটু দেখি। প্রতিদিন কেমন ধরা পড়ে? মাছ কম। মাছ কম না? সবাই তো চায়না দিয়ে ধরে, এই জন্যই কম নাকি? চায়নার তো অভাব নাই, হাজার হাজার চায়না। এই জন্য মাছগুলা মনে হয় একটু মানে ছোট থাকতেই ধরা পড়ে যায়। এই সাইড দিয়ে যে রইস ভাই একটু ছোলো রাখে না, দেখি কি মাছ। আর একটু কাছে নেন। মাছের চেয়ে তো শামুক উঠছে বেশি। শামুক কি করেন? শামুক জয় বাংলায় দিয়ে দিই। জয় বাংলায়? ওই যে গোপালগঞ্জের ওই দিক দেখলাম শামুক বিক্রি হইতেছে, কিনতেছে। ধরা পড়ে গেল না? দিয়ে মাথাটা একটু, ওই যে টাকি মাছ, টাকি, শামুক, খলিশা, পুঁটি। যাক, বামটা ওঠে না না? ওই নীলটার ভিতরে একটু দেখি কি আছে। ও পানি না? আচ্ছা তাহলে ধরেন আপনারা। কয় গাছ পাচ্ছেন? 16 গাছ। ওজাল দিলেন কয় গাছ? 3 গাছ। আরো তো তাহলে মেলা আছে। স্বচ্ছ পানি, সাদা পরিষ্কার পানির মধ্যে মাছ দেখা যায়। ছোট ছোট পুঁটি মাছ, টাকি মাছ, খলিশা মাছ, এগুলো দৌড় পাড়তেছে। ক্যামেরায় দেখা যায় কিনা দেখেন।
খাবো। শাপলা পাতার যে ঢ্যাপ, সেই ঢ্যাপ কিন্তু খাওয়া যায়। আমরা ঢ্যাপ বলি, আপনারা কি বলেন? এই যে দেখেন, এই যে শাপলা পাতার ঢ্যাপ। শাপলা কিন্তু তরকারি হিসাবেও খাওয়া যায়, আবার এই যে এইগুলা দেখেন, এইগুলা কিন্তু এমনি খাওয়া যায়। আমরা ছোটবেলায় অনেক খাইছি এই ঢ্যাপ। এই যে দেখেন, এই যে অনেকটা কিন্তু ওই ফল আছে, ড্রাগন ফল আছে, শুধু কালারটা দিলে একটু ড্রাগন ড্রাগন ভাব হইতো, বুঝছেন? তারপরেও কিন্তু এই যে দেখেন ভিতরে ছোট ছোট বিচি, এগুলো খাওয়া যায়। খাই দেখেন, পানির ভিতরের ফল তো অতটা মানে মিষ্টি বা টক ওইরকম কিছু না, পাঞ্চা টাইপের, তবে খাওয়া যায়, এইটাই আর কি ঢ্যাপ ফল। বিলের শাপলা নিলাম মাছ দিয়ে খাওয়ার জন্য, তরকারি রান্না করে খাওয়ার জন্য। শাপলা আসলে শহরঘাটে কিন্তু 12 মাসই শাপলা বেচা কিনা হয়, দেখা যায়। কিন্তু আমরা যারা গ্রামে থাকি তারা কিন্তু খুব সহজে শাপলা খাই না বা খাওয়ার তরকারি মনে করি না অনেকেই। তো বিলে প্রচুর শাপলা দেখে কিছু শাপলা নিলাম। আর মাছ আনছি সুন্দরবন, মানে মোংলা বন্দরের ওই নোনা অঞ্চল থেকে, মানে উপকূলীয় অঞ্চল থেকে চিংড়ি মাছ আনছি, বাগদা চিংড়ি। সেই মাছ দিয়ে শাপলা রান্না করা হবে, তারপর মজা করে খাবো। কিরে খোরশেদ? হ্যাঁ ভাই, ঠিকই হয়েছেন। খাবি না? হ্যাঁ, মজা করে খাবো ভাই। হ্যাঁ ঠিক আছে। মাছ টাছ আছে নাকি এর ভিতরে? নাই, ফাঁকা। এর ভিতরে আছে নাকি দেখতো। মাছ পাইছেন? পাওয়া যায় না? হ্যাঁ, কোন কি কোনো মাছই পাওয়া যায় না? নসিপো না টানা না, দেশাল মাছটা ছোটে না, দেশাল মাছ পোনাই। ওটার ভিতর কি আছে? ও দেখি, উঠেন দেখি কি পরে। মতো সময় আছে নাকি? ঢাকা 20 কর মতো সময় নেই। হ্যাঁ, আমাকে কোন যাবে তুই ঢাকা? ঘুরে আসতাম। হ্যাঁ, এই যে তো খাদ্য খাদ্য দেন না, মাছ কি ব্যাপার? রইস ভাইয়ের জাল পাতা ছিল, সেই জালে দেখবো আমরা এখন কি কি মাছ ধরা পড়লো। পানির ভিতরে নেমে গেলাম। এই যে না, সমস্যা নেই। নাম চাষ ভাই লাগে গেছি মাছ ধরা, বহুত বছর ধরে না তো মাছ ধরা কি চেস আজকে দেখো। আমাদের এলাকায় আসলে পানি ওইরকম হয় না আগের মতো। যাই হোক, চল। এটা আসলে এক এক এলাকায় পানির এক এক সিস্টেম। বৃষ্টিপাত হলে আটকা, যে জায়গায় আটকা থাকে ওই জায়গায় পানি হয়, আর যে জায়গা আটকা থাকে না ওই জায়গার পানি তো ধারাবাহিকভাবে চলে যায় নাকি? হ্যাঁ, ঊনচল্লিশ ধান এটা না? দিকে ধানের চাষ হয় না এই দিক? ও, এটা 39 ধান না? জায়গায় জায়গায় ধান আছে, আবার জায়গায় জায়গায় নাই।
পাটের গোজা মানে পাট কাটা, সেই পাটের গোজা এরকম হয়ে রয়েছে, নরম কাদা, একবারে পা পড়লে পার ভিতরে সুর মতো ঢোকে। পা কাটারও সম্ভাবনা থাকে, সাবধানে সাবধানে পা ফেলে তারপরে আসলাম। এই যে আমাদের রইস ভাইয়ের জালে এই যে একটা মাছ ধরা পড়ছে। এটা কি মাছ? খয়রা। খয়রা, যেটারে আমরা খলিশা বলি বা খয়রা যে যাই বলি না কেন, এই হচ্ছে সেই মাছ। এই হালকা একটু পানি দিবেন না? না, হালকা একটু দেন, একটু তাজা তাজা থাকবে না। এমনি এটা কি মাছ? এটা পুটি। এটা পুঁটি। বাহ, দুইটা। এই যে একটু পর পরই মাছ। এইটা এইটা আমার পাশে দেন, হালকা একটু পানি দিই। হ্যাঁ এমনি পানি আসবে, থাকবে না। হ্যাঁ থাকে, ঠিক থাকে। আচ্ছা, এই যে মাছ কিন্তু অনেক, একটু আধ হাত পর পরই মাছ ধরা পড়ছে। এই যে এই যে একটা খলিশা, খলিশা মাছ কিন্তু বেশি মজা। এই যে কালারটাও ভালো ভাই, কালারটা বিলের খলিশা, এই যে চকচক করতেছে। হ্যাঁ এই যে এই যে খলিশা তো অনেকটি পাওয়া গেল। পুঁটি কয় মিনিট হয়েছে? 1 মিনিট। 1 মিনিটে দেখেন কতগুলা মাছ ধরছি। এই যে 1 মিনিটে। বাহ, এই যে আরো। এই কয় ইঞ্চি জাল এটা? 1/2 ইঞ্চি। 1/2 ইঞ্চি জাল না? বিলের একটা কই, ছোট কই, এই যে কই মাছটা মারা গেছে, জেতা নাই। কিছুক্ষণ আগে মনে হয় ধরা পড়ছে না? জালটা বেশি দুই তো ফাতা হয় নাই ভাই, অল্প কিছু হয়েছে। হ্যাঁ, এটা কি চলে গেল? এই যে মাছ। রইস ভাই, মজার ব্যাপার হইতেছে সব মাছই পুঁটি মাছের সবাই কিন্তু নরম, বা কয় তোর পুঁটি মাছের আত্মা মানে ছোট ছোট আত্মা বা দুর্বল, আর শক্ত হিসাবে বোঝায় কই মাছ, যে শালার হলো কই মাছের জীবন বা কই মাছের মতো মরে না সহজে, এরকম টাইপের কই মাছের জীবন মরে না সহজে, এরকম টাইপের। এই যে দেখেন কই, তাই তাজা কই ধরা পড়ছে না? এই যে একটা তাজা কই হইতেছে একটা, আর বাকি যে 2-3টা কই পাওয়া গেছে, এই যে কই মাছ, ছোট কই মাছ, এই কই মাছ মারা গেছে। তো বলতেছি যে পুঁটি মাছের চেয়ে কই মাছের দুর্বল দেখতেছি। পুঁটি হচ্ছে কই মাছ। এই যে একটা তাজা কই। আমরা কিন্তু আস্তে আস্তে মাজা পানির ভিতরে চলে আসছি। হ্যাঁ, পানি কি আরো সামনে বেশি? এরকমই না? আচ্ছা, দিনে কয়বার এরকম মাছ ই করা যায়? 3-4 বার। 3-4 বার এরকম ধরা পড়ে? দারুণ ধরে খরশেদ। হ্যাঁ ভাই, প্রচুর দারুণ, প্রচুর দারুণ। রাত থাকলে মাছ কি করেন, খাই ফেলান সব, না আত্মীয় স্বজন বাড়ি পাঠান কিছু? ফেলাই সব খাই ফেলান না, বেচা টেচা? না, বিক্রি হয় না। বিক্রি হয় না? না, যাক, খাওয়ার তো ও তো অনেক মাছ, একদিন মারলে মনে হয় আর কয়দিন মারা লাগে না। এইটা ভালো যে একদিন মারলে আর কয়েকদিন মাছ না মারলেও চলে। এই জালে ছয় গেছে, বেশি মাছ পড়ে। কোন গেছে? ওদিকে আর এক গাছ আছে?
ও ঠিক আছে। আমাদের জালের মাছ ধরা শেষ। কতক্ষণ? প্রায় আধা ঘন্টা না? আধা ঘন্টার মতো আমরা জালের মাছ ছাড়াইছি। এই যে দেখেন, এই হচ্ছে মাছ। অনেক মাছ ধরা পড়ছে, অনেক অনেক মাছ। হাফ ইঞ্চি জালের মাছ। এই মাছ তেলেও যদি ভাজা যায়, পুঁটি মাছ দারুণ মজার, সুস্বাদু। নিয়ে যাবো নাকি খোরশেদ? নিয়ে যাবো কয়টা? নিয়ে তেল দিয়ে পুঁটি মাছ ভাইজে গরম ভাত দিয়ে ঘি দিয়ে খাইলে অস্থির মজা পাওয়া যাবে, অস্থির। কি কস খোরশেদ? আর আর এই যে খলিশা যে কয়টা আছে, খলিশার কই এইটি কচুর পাতা আছে না, কচুর পাতা না, কচুর যে ডাইগ্যা আছে, ডাইগ্যা আমরা ডাইগ্যা বলি। ওই ডাইগ্যা আর কচু আর এই খলিশা মাছ আর কই মাছ দিয়ে যদি চরচড়ি করা যায়, তাও কিন্তু গরুর গোস্ত, কিসের গরুর গোস্ত, খাসির গোস্ত, আমার মনে হয় হরিণের গোস্তও ফেল। কি কস? অস্থির চরচড়ি।